বন্ধুরা, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই দেখো, সেই ফর্ম কিন্তু আমরা পেয়ে গেছি। এটি বাংলা ফর্ম আর এটি হচ্ছে ইংলিশ ফর্ম। তো ডিটেলস আমি দেখিয়ে দেব কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এর আগেও আমি তোমাদের বলবো এই ফর্ম ফিল আপ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা। কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে বসবে, কারা কারা ফিল আপ করবে, বা নিয়ম কানুন কী আছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি অন্নপূর্ণা প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তাই ভিডিওটি পুরো দেখবে। আমার চ্যানেল মায়ের রান্নাঘর ইন্ডিয়ান ফুডে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই দেখো অন্নপূর্ণা প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশানটি। এই হচ্ছে নোটিফিকেশান নাম্বার এবং 19শে মে 2026 পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর এই নোটিফিকেশানটি জারি করেছিল। এর মধ্যে রয়েছে যোগ্যতার শর্তাবলী, গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সব কিছুই। তো আমরা এখানে আলোচনা করব। তো এখানে দুটো পয়েন্ট আমি এখানে বলে দিই। তোমরা সকলেই জানো অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে বয়স সীমা 25 থেকে 60 এবং 1 জুন 2026 থেকে 3000 টাকার এই প্রকল্প আমরা পেতে পারি। তো কি কি বিষয় আছে না আছে চলো বিস্তারিত আমরা আলোচনা করব। নোটিফিকেশনের পরে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিই। কি বলছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তাদের সহ সবাইকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এটা কিন্তু একদম মাস্ট, সকলকেই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের জন্য সরকারের তরফ থেকে সময় দেওয়া হয়েছে 90 দিন। ফর্ম ফিল আপ অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে। ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশান না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা করে আপনারা যেমন পাচ্ছিলেন সেরকম পাবেন। ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলে তখনই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা হিসাবে শুরু হয়ে যাবে। পরের কথা, 2রা জুন 2026 মধ্যে ফর্ম ফিল আপ ও ভেরিফিকেশান যারা করে ফেলতে পারবেন তারা কিন্তু এই জুন মাসের 3 তারিখেই অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে যাবেন। আগেও বলেছি, আবার বলছি, বয়স সীমা 25 থেকে 60। এবার কারা কারা আবেদন করতে পারবেন? সাধারণত সকলেই পারবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাও পারবেন, নতুনরাও পারবেন। কিন্তু বিশেষ করে একটু বলে দেওয়া দরকার, এসআইআরের ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন, বা সিএতে যারা আবেদন করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন। তবে এইবার হবে ডিবিটি লিঙ্ক মাস্ট, কারণ ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা ঢুকবে। তাই অবশ্যই দেখে নেবেন আপনার ব্যাংকে যাতে ডিবিটি লিঙ্কটি থাকে। কারা পাবেন? সবসময় আমরা জানি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা তো অবশ্যই পাবে। তবে নিশ্চয়ই এবছর সরকার কিছু শর্ত দিয়েছে বা কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো পূরণ করলে তবেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা পাবেন বা নতুনরাও পাবেন। তবে শর্ত সবাইকেই পূরণ করতে হবে। অর্থাৎ সরকার কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করে নেবে। আর কারা কারা বাদ যাবেন? যারা মৃত অবশ্যই তারা বাদ যাবেন। যারা এই দেশের নাগরিক নন তারা বাদ যাবেন। আগের লিস্টে কোনো ভুয়ো নাম থাকলে বাদ যাবে। যারা ইনকাম ট্যাক্স দেন তারা বাদ যাবেন। এছাড়াও 4 চাকার গাড়ি থাকলে বা ছাদওয়ালা পাকা বাড়ি 3 বা তার অধিক ঘর থাকলে বাদ যেতে পারেন। তাহলে এই হলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হওয়ার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সকলকে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন অফলাইন দুভাবে ফর্ম ফিল আপ হবে। যাবতীয়টা আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। বন্ধুরা, ফর্ম ফিল আপের আগে চলো কী কী ডকুমেন্টস নিয়ে তোমরা বসবে যাতে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় সেগুলো বলে দিই। আধার কার্ড, অর্থাৎ যার নামে ফর্ম ফিল আপ হবে তিনি সহ পরিবারের সকলের, একইভাবে সকলের এপিক কার্ড বা ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, মোবাইল নাম্বার, আধার সাথে যার লিঙ্ক আছে সেটি, প্যান কার্ড যদি থাকে, ইডাব্লিউএস সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়। ইডাব্লিউএস সার্টিফিকেট কি আমি যখন ফর্ম ফিল আপ করবো তখন বিস্তারিতভাবে বলে দেব। জমির কাগজ অর্থাৎ মিউটেশন কপি, পর্চা ইত্যাদি,
হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তার কাগজ, বাড়িতে বাচ্চা থাকলে ভ্যাকসিনেশন কার্ড, 4 চাকা গাড়ি থাকলে সেই গাড়ির ডকুমেন্টস ইত্যাদি ডকুমেন্টস কিন্তু সাথে নিয়ে বসবেন, তাহলে ফর্ম ফিল আপ করতে সুবিধা হবে। চলো এবার আমরা ফর্ম ফিল আপটা দেখে নিই। বন্ধুরা, আমরা সকলেই জেনে গেছি 27শে মে 2026 পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা যোজনার একটি ফর্ম প্রকাশ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলেই জেনেছি এই ফর্মটি একটু দীর্ঘ করেছে, প্রায় 12 পাতা। তো যাই হোক, আমি তোমাদের ভিডিওর প্রথমেই দুটোই দেখালাম, ইংলিশ এবং বাংলা দুটো ফর্মই। তো এখানে আমরা বাংলা ফর্মটা এখানে ফিল আপ করে দেখাবো। তো প্রথমে দেখো আছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধানের নাম বা হেড অফ দি ফ্যামিলি, তার পুরো নামটা এখানে লিখতে হবে আধার কার্ড অনুযায়ী। তার ডেট অফ বার্থটা লিখে দেবে, দিন মাস বছর এভাবে। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ মহিলা, টিক দিয়ে দেবে। পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থাকে একটি, সেটা এখানে বসিয়ে দেবে। পরিবারের সদস্য সংখ্যা শুধু সংখ্যায় লিখে দিলেই হবে। দেখো এদিকে ডাইরেকশন দেওয়া আছে, শুধু এখানে শুধুমাত্র সংখ্যা বসাবে। ঠিকানা দেখো বলাই আছে স্থায়ী ঠিকানা, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখে দেবে। যোগাযোগের নম্বর অর্থাৎ মোবাইল নাম্বার, বিশেষত পরিবারের প্রধানের আধার সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবার নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ, এই ডিটেলসগুলো এখানে লাগবে। হ্যাঁ, যেমন পরিবারের যিনি প্রধান তার সাথে যে সদস্য এক, তার নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, আধার নাম্বার। সদস্য নম্বর 2 এইভাবেই চলবে, তার নাম, ডেট অফ বার্থ, লিঙ্গ এইভাবে চলতে থাকবে। এইভাবে সকল সদস্যের ডিটেলসটা তোমরা এখানে ভরে দিলে, 5 জনের এখানে দেওয়া আছে, এবং কার কার তোমরা অ্যাপ্লাই করছো সেটা লিখে দেবে বা টিক দিয়ে দেবে, কার কার অন্নপূর্ণা ভাণ্ডার জন্য অ্যাপ্লাই হচ্ছে। এইবার পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাকে দেখো লেখা আছে নগদ অর্থ স্থানান্তরের জন্য। হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সকলের ব্যাংকের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এবার দেখো এপিকের ডিটেলস তোমায় দিতে হবে, যেমন হেড অফ দ্য ফ্যামিলি, তার এপিক নাম্বার, তার বিধানসভা ক্ষেত্র, পার্ট নাম্বার, এইভাবেই বাকি সদস্যদের ক্ষেত্রে করে ফেলতে হবে। এবার তোমরা কোন শ্রেণীতে পড়ছো সেটা লিখতে হবে। অসংরক্ষিত, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, যেটা আমরা বলছিলাম ইডাব্লিউএস, সেটা তোমরা যে শ্রেণীতে পড়ছো সেখানে এখানে টিক দিয়ে দেবে। এবার এখানে তোমাদের দিতে হবে রেশন কার্ডের ডিটেলস। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ বা নাটা টিক দেবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরনটা উল্লেখ করতে হবে, কোন ক্যাটাগরির কার্ড, সেখানে টিক দিয়ে দেবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ বা নাতে টিক দেবে। এবার হচ্ছে রেশন কার্ডের ডিটেলসের পর সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, হ্যাঁ বা নাতে টিক দেবেন। পারিবারিক জমির পরিমাণ, হ্যাঁ বা নাতে টিক দেবেন। এখানে কি বলছে, জমি আছে কিনা সেই জন্য হ্যাঁ বা না। রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি ইত্যাদি যাবতীয় কাগজ কিন্তু লাগছে পরিবারের জমির মালিকানা। এবার দেখো পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, অর্থাৎ পরিবারের যে কজনের নামে যত জমি আছে টোটাল করে এখানে শতকে বসাতে হবে। এবার চলে আসুন পরিবারের যানবাহন বা আপনি বা আপনার পরিবারের সদস্যদের অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে 1, 2 এইভাবে। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখে নিন, গাড়ি, জিপ, ট্রাক্টর সব কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। যদি হ্যাঁ হয় যে আপনাদের গাড়ি আছে, কোন মডেল সেটাও কিন্তু এখানে লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, হ্যাঁ বা না। যদি না থাকে তাহলে নাতে টিক, আর যদি হ্যাঁ হয়
তাহলে কিন্তু তার ডিটেলস দিতে হবে, সেটা সরকারি না বেসরকারি সেইভাবে আর কি। হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক কত অর্থাৎ সাম অ্যাসিওর্ড, প্রিমিয়ামের বিবরণ, এইভাবে সমস্ত সদস্যদের ক্ষেত্রে করতে হবে। এবার চলে আসুন আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর মানে ইনকাম ট্যাক্স এবং পেশাগত কর বা পি ট্যাক্স দেন, হ্যাঁ বা না? পরিবারের সদস্যদের প্যান কার্ডের ডিটেলস, হ্যাঁ বা না? তো হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান নাম্বার, এভাবে বাকি সদস্যদেরও নাম, প্যান নাম্বার কিন্তু দিতে হবে। প্যান কার্ডের ডিটেলসের পর এবার দেখুন তাদের এমপ্লয়মেন্টটা কীরকম, অর্থাৎ কর্মসংস্থানের ধরনটা। পরিবারের প্রধান সরকারি ক্ষেত্র না বেসরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, সব কিছু যেটা হবে সেটা টিক মারবেন। এইভাবে সমস্ত সদস্যদের ক্ষেত্রেই একই ব্যাপার কিন্তু করতে হবে, অর্থাৎ আপনার পরিবারের কে কোথা থেকে ইনকাম করছেন সেটা কিন্তু দিতে হলো। এইবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা লিখবেন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা লিখবেন। ডিটেলসটা এখান থেকে দিতে হবে। পরিবারের প্রধান তিনি কি শিক্ষিত অশিক্ষিত, টিক মারবেন। যদি শিক্ষিত হন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা লিখতে হবে। একইভাবে বাকি সদস্যদেরটাও করতে হবে। এবার দেখুন পরের পয়েন্টটা কি বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ তারা কোনো পোস্ট হোল্ড করতেন, হ্যাঁ বা না লিখবেন। যিনি পোস্ট হোল্ড করেছেন তার সদস্য সংখ্যা এখানে লিখতে হবে বা সদস্য নাম্বার লিখতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, হ্যাঁ বা না, তো তার পেনশন নাম্বারটা ওখানে লিখে দিতে হবে। একইভাবে কেউ যদি জিএসটি নাম্বার হোল্ড করেন, হ্যাঁ যদি হয় তাহলে টিক দিয়ে নাম্বারটা লিখে দিতে হবে, না থাকলে কোনো প্রশ্ন নেই। এবার পরিবারের মোট বার্ষিক আয় টাকা এখানে লিখতে হবে। এবার কিন্তু সিএর সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে, যে সিএর আবেদনের বর্তমান অবস্থা, পরিবারের যিনি প্রধান তিনি কি অ্যাপ্লাই করেছেন সিএতে, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয়, আর আবেদন করলে আবেদন নম্বর, যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে সার্টিফিকেট নাম্বার, এভাবে ডিটেলসটা দিতে হবে। একইভাবে সব সদস্যের সিএতে কী স্ট্যাটাসে আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। যাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নেই তারা প্রযোজ্য নয় লিখে দেবেন। একইভাবে আপনার পরিবারে কেউ কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড ইত্যাদি পান কিনা বা ইত্যাদি হোল্ড করেন কিনা তার ডিটেলস এখানে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির যদি করেন তাহলে নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে, এভাবে চলতে থাকবে। বাকি সদস্য ক্ষেত্রেও তাই। বন্ধুরা ফর্মের এই অংশে রয়েছে এবার পরিবারের বাচ্চাদের শিক্ষা এবং তাদের টিকা, অর্থাৎ প্রতিটি শিশু সদস্য তাদের নাম, কোন ক্লাসে তারা পড়ে, কোন স্কুলে পড়ে, স্কুলটি কি প্রাইভেট না সরকারি না মাদ্রাসা, এটা তোমাদের টিক মারতে হবে এখানে। এইভাবে সব সদস্য অর্থাৎ শিশু সদস্যরা তাদের শিক্ষাগত যোগ্যতাটা এখানে কিন্তু তুলে ধরতে হবে। একইভাবে প্রত্যেক শিশু সদস্য টিকার ডিটেলস এখানে দিতে হবে, যে তাদের টিকা সম্পূর্ণ হয়েছে কিনা বা শুরু হয়েছে কিনা বা সম্পূর্ণ হয়েছে কিনা বা টিকা করা হয়নি, এভাবে প্রত্যেক শিশু সদস্যের ডিটেলসটা দিতে লাগবে। শিশুদের শিক্ষা এবং টিকার পর আসছে পরিবারের কেউ ডিবিটি মাধ্যমে সরকারি কোনো প্রকল্পের সুবিধা বর্তমানে পাচ্ছেন কিনা। প্রথমে পরিবারের প্রধান তিনি পাচ্ছেন, হ্যাঁ বা না। যদি পান তাহলে ডিটেলসে দিতে হবে তার প্রকল্পের নাম, কী কী প্রকল্পে তিনি সুবিধা পান, আর এটি হচ্ছে তিনি সেই প্রকল্প থেকে বর্তমানে বেরিয়ে আসতে চান কিনা। চলো ডিটেলসে দেখাচ্ছি তোমাদের। এইভাবে কোন কোন প্রকল্পে তিনি সুবিধা পান, আর যদি বেরিয়ে আসতে চান তাহলে এখানে হ্যাঁ দিতে হবে। এইভাবে বাকি সব সদস্যদেরও কিন্তু একইভাবে তোমাদের এটা করে যেতে হবে। শেষে হচ্ছে নিজের ডিক্লারেশন, যে আমি যা এখানে ডিটেলস দিলাম সব আমার জ্ঞানে সত্য বলে স্বাক্ষর করবে।
আর এই অংশটা হচ্ছে যেখানে তোমরা জমা দেবে, অর্থাৎ সরকারি আধিকারিক তিনি তার নাম, তার বাবার নাম, কোন পৌরসভা, জেলা ইত্যাদি ডিটেলস দেবেন, দিয়ে ফর্মটি তিনি সরকারের ঘরে জমা দেবেন। অর্থাৎ এভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিন্তু ফিল আপ করা হলো। আপনাদের কাজ এইটুখানি, এটা সরকারি ব্যবহারের জন্য। তাহলে আশা করি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ করব। নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবর হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।